গাইজ আজ হচ্ছে 19 তারিখ আর এখন বাজছে 11টা আর 12টার সময় আজকে আমার বার্থডে সেলিব্রেট হবে। এই বার্থডে কোনোদিন বাড়িতে সেলিব্রেট হয়নি, আজ প্রথম হবে, তার জন্য অনেক এক্সাইটেড। হ্যাঁ। আমাকে ডেকেছে আর হ্যাঁ। দুজন আসবে। আমার বার্থডেটা সেলিব্রেট করবে আমার ছোট দাদা, মানে ও আমাকে কেক কাটিং করাবে। তো ও ভেবেছিল আমাকে সারপ্রাইজ দেবে, কিন্তু আমি সব ধরে ফেলেছি। এসছে কেক আর এটা ডেকোরেশনের জন্য নিয়েছে দাদা। এই যে দেখো এখানে আমাদের ডেকোরেশন চলছে। তো আমি ভেবেছিলাম যে আমি বোনকে সারপ্রাইজ করব, কিন্তু সারপ্রাইজ দিতে পারলাম না। তো আমি জেনে ফেলেছি, ওসব প্ল্যান জেনে গেছে আগে। একটা নর্মাল একটা কেক নিয়ে এসেছি আর ছাপি কেটে একটা স্টিকার বাস। কিন্তু ভালো লাগছে, পেছনে আমার ফটো আছে। আর তাছাড়া হচ্ছে এখন 11:20 বাজে আর কেক চলে এসছে। তো আমরা 12টার সময় কেকটা কাট করবো। হ্যাপি বার্থডে। কিন্তু আমার ফোনের হোয়াটসঅ্যাপটা দেখা একটু দেখ, কত কেউ মানে জানে আর কত কেউ অপেক্ষা করে আছেই যে আমাকে জানাবে। অঞ্জলি আমার কিন্তু মজাই লাগছে। এই নূর নিহার পুরো যে কখন থেকে মিনিট গুনছে ওই জানে। এই যে দেখো, থ্যাংক ইউ সবাইকে। কন্টিনিউয়াসলি মেসেজ ঢুকেই যাচ্ছে ফোনে। 12টা বেজেই গেছে, তো এখন আমরা কেকটা কাটবো। আমাদের চলে এসেছে কেক। কেকটা দেখা একবার। এই যে বাপরে, আমি আবার দেখিনি, সুন্দরী লিখেছিস। কার ভালো লাগছে? কিছু সাজিয়ে শুধু কানের আর ড্রেস, তাও অনেক সুন্দর লাগছে। দেখো কেক কাটতে যাচ্ছে। কেমন লাগলো তো সারপ্রাইজ? সারপ্রাইজ তো সবই জেনে গেলাম, সারপ্রাইজ তো হলো না, আর মিডল থেকে একটা প্রবলেমও হয়ে গেল, কিছু করার নাই। দেখতেই পাচ্ছ ক্যামেরাম্যানগুলোকে, কত সুন্দর সুন্দর ক্যামেরাম্যান, কত সুন্দর সুন্দর ছবি উঠছে। দে পোজ দে। হ্যাপি বার্থডে। It's my birthday! আই এলে, এটা আমার দাদা। হ্যাপি বার্থডে বল, আমি কেক কাটলাম। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই কেক দিছিস না ভাই, আর মুখে দিব। আমি নিজে তুমি স্প্রে উঠে না, গাল গাল লাগাই করেছি। ব্লগার ব্লগারকে একটু খাওয়া, ওকে খাওয়া, ব্লগার খাওয়াবে যে। হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে। ভিডিও ম্যান ভালো আছে। এখন কেক বিতরণ হচ্ছে। এই যে এই মহিলাটা বসে পড়েছে কেক বিতরণ করার জন্য। এই সমান ভাগে ভাগ করবেন। আই বাইগান করে দিল তোরে, ওকে দে। ওন লিলে নিজে নে না রে, নে নে নে। এ আমার উইসের জন্য ফোন আসছে, আমি কাটছি ব্লগটা। কের এই সেলিব্রেশনে আমার দাদা, এই যে, আর আমার বোন, আমার আরেকটা বোন, আর আমার পিসি, এরা সবাই মিলে আজকের সেলিব্রেশনটা করলো। কিন্তু একটা প্রবলেমের জন্য একটু মনটা খারাপ হয়ে গেছিল, বল সবাই। বাকি সবই ঠিকঠাক ছিল। মা বাবা ওরা নেই, ওরা একটু বাইরে আছে। তো আমরা সবাই মিলে সেলিব্রেশনটা করলাম। আবার এখানে বসানো হলো এই মহান পুরুষটা নাকি আমাকে গিফট দিবে বলে, আবার আমাকে এখানে উঠে বসিয়ে দিল, মানে কেক খাওয়ার পর। চল দে তাহলে, আর কি বলবো। এটা আমার তরফ থেকে। এটা মানে তিনটা আছে তোরে? ও আচ্ছা, এটা বার্থডে ড্রেস, মানে কাল আমার ফ্রেন্ডসদেরকে পার্টি দিব, তখন আমি নাকি এটা পরবো। ওই চয়েস করে কিনেছে, আমার সবই দেখা জিনিস অবশ্য। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তিনটা দিয়েছে, কিন্তু আমি এগুলো আবার গিফট আনবক্সিং এর আমি একটা ভিডিও করবো, তখন আমি আবার দেখিয়ে দেবো সবগুলো। আর এটা ধর মার তরফ থেকে। আচ্ছা, এটা তোকে দিতে বলেছি না? হ্যাঁ, মা দিলাম। এটা তো খোলা। ও আমি এটা দেখে নিয়েছি, সরি। মতিঝর্ণা ঘুরতেও চলে গিয়েছিলাম, এটা পরে আমার দেখা জিনিস অবশ্য, মানে ইউজ করা বলতে পারো। তো আমি এগুলো সব আবার দেখাবো একটা ভিডিওতে, ঠিক আছে? তো তোকে ধন্যবাদ এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু সারপ্রাইজটা আমি জেনে গেছিলাম, ওটা পরের কথা।
কিন্তু অনেক বড় দিয়ে একটা সেলিব্রেশন করলি, এর জন্য তোকে থ্যাংক ইউ। তো ভালোভাবে বলো। আর ক্যামেরার পেছনে যারা আছে ওদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম। তো চলো এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিব, সেরকম কিছুই নাই, এগ রোল আমরা খেয়ে নিব সবাই মিলে। আমাদের খাবার তো এই যে দাদা দিচ্ছে এখন, তো চলো আমরা এখন খেয়ে নিই। তো আর আমি এই ভিডিওটা আর রাতে অন করছি না, এমনিতেও 1টা বেজে গেছে। আর বাকি কালকে কি কি হবে আমি তোমাদের সাথে আবার শেয়ার করব। আজকে এতটাই, তো চলো দেখা হচ্ছে আবার পরে। আর সকালে উঠে সেন্টার গিয়েছি, আর সেন্টারে গিয়ে একটা ব্যাচ ক্লাস করানো হয়েছে, আর একটা ফ্রেন্ড কেক, চকলেট আর কুরকুরে নিয়ে প্রস্তুত। মানে আবার আমি কেক কাট করলাম ওখানে, আমি আর আমার ফ্রেন্ডটা। এই যে তোমরা দেখে নাও। আর এখানে কেকগুলো নিচে পড়ে গেছিলো, তো আমি ওটাকে পরিষ্কার করছিলাম, আর কিভাবে ভিডিওটা করে নিয়েছে। আমি কম্পিউটার সেন্টার থেকে কেক কাট করে বাড়ি ঢুকলাম, আর দেখছি আমার ফ্রেন্ড জ্যোতি কেক গিফট নিয়ে বসে আছে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর সত্যিই আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম, কারণ সেই টাইমে আমাদের বাড়িতে ওর থাকার কোনো কথাই নেই। আবারও একটা কেক চলে এসছে, এই কেক কাটিংটা করাবে এই যে এই মহিলাটা, ও কেক নিয়ে এসছে। এই যে দেখে নাও তোমরা কেক। এর আগের মানে রাতের কেকটাতে 2টো বাটারফ্লাই ছিল, এটাতে একটা, আর এগুলো গিফট। এখন আমাকে দেয়নি, এখন শুধু রেখেছে। আমি আবার এখন আরেকটা কেক কাটবো। হ্যাপি বার্থডে। আয় কাজে কাজে হ্যাঁ ভালো। এই যে আমাদের ব্লগার, রাতেও এই ছিল ব্লগার, এখন ব্লগার। এ মুখ খেলে না একটা ভিডিও বানাবো গিফট আনবক্সিং এটা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। খুলি না তো লজ্জা লাগে না? বেশরম বেহায়া। না একটু না, থ্যাংক ইউ। আবার 2টো গিফট পেয়ে গেছি, এই যে সবগুলো একসাথে ওপেন করব। হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে। জবার কেক দিব, জবার দেখতে পাবি আমাকে আজকে, তো আবারই হ্যাপি বার্থডে বলবি। ঠিক আছে। তো আমার আবার কেক কাটা হয়ে গেল, আর ও কেক কাট করে গিফট দিয়ে আবার ও বাড়ি চলে যাবে। একটু ওর বসার টাইম নাই জীবনে, সত্যি ঘটনা না আসলেও পারে। তো ঠিক আছে চলো আবার দেখা হবে। এই যে তোমরা এই ড্রেসটা দেখছো, এটা আমার ছোটদা আমাকে গিফট করেছে। মানে এখন আমি বার্থডে সেলিব্রেট করতে যাবো আমার ফ্রেন্ডসদের সাথে, তো এই ড্রেসটা পরবো। আর এই যে স্মার্ট ওয়াচ, এটা আমার বড়দা আমাকে দিয়েছে, এটাও আমি ওটার সাথে স্টাইলভাবে পরে নেব। আর এখানে কিছুটা আছে ব্রেসলেট, এখানে ব্রেসলেট আছে, ইয়াররিংস আছে, চেন আছে গলার, আর এটা বো একটা। এই বইয়ের যে ক্লিপটা তোমরা দেখছো, এটা কিন্তু আমার ফ্রেন্ড অঞ্জলি আমাকে কিনে এনে দিয়েছে। এই যে তোমাদেরকে আমি ড্রেসটা খুলে দেখাবো ভাবলাম, তোমরা একবার দেখে নাও। কালারটা খুবই মিষ্টি কালার, একদম পার্পল কালারে আছে। ভালো লাগছে কালারটা? সবসময় খয়েরি কালারই পরি, এই কালারটা বেশি ভালো লাগছে। ডান, এটা ডান। তো গাইস এখন আমি যাবো আমার বার্থডে সেলিব্রেট করতে। কাল মানে 19 তারিখ রাতে 12টার সময়, মানে 20 তারিখ পড়েই গেছে, তখন আমার কেক কাটিং হয়েছে। ব্যাপারটা ছিল সারপ্রাইজ প্ল্যানের, আমি সারপ্রাইজ থাকতে দিইনি, কারণ আমার অনেক এক্সাইটমেন্ট, মানে নিজের বার্থডে নিয়ে আমি এতটা এক্সাইটমেন্ট যে মানে আমার ফ্রেন্ডসরা আদার্স সবাই আমাকে বলছে এত এক্সাইটেড কী করে ভাই তুই। তো 12টার সময় আমি কেক কাটিং করেছিলাম, ভিডিওতে তোমরা দেখে নিলে। আর পুরো প্ল্যানিংটা ছিল আমার ছোটদার, আর আমার বোন, পিসি, ওরা সবাই ছিল রাতে আমাদের। তারপর সকালবেলা আবার কী হয়েছে, সকালবেলা আমি সেন্টার গিয়েছি, আর একটা ফ্রেন্ড আমাকে আবারও কেক কাটিং করিয়েছে। ওখানে হলো আবার আমি সেন্টার থেকে বাড়ি এসেছি, আর দেখছি আমার যেটা মানে জ্যোতি, মানে ছোটোবেলার যেটা ফ্রেন্ড, ও দেখছি আমাদের বাড়িতে বসে আছে কেক আর গিফট নিয়ে। আবারও কেক কাটিং, তোমরা আগে দেখেই নিয়েছো তবু আমি বলছি। আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, দেখা আমার লুকটা দেখা। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, আজকে যাব মানে এখন আমি যাব ব্যারেজে। এখন কটা বাজছে, হ্যাঁ এখন বাজছে 5:30। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, আর ওখানে সব ফ্রেন্ডসদের ইনভাইট আছে, তো আমরা এখন সবাই মিলে বার্থডে সেলিব্রেট করবো।
গাইজ এখন আমি রেডি হলাম আর আমার পুরোপুরি ক্যামেরা ধরতে হেল্প করেছে এই যে আমার এই বোন। তো চলো এখন আমি বেরোবো, দেখা হচ্ছে আবার রাস্তায় গিয়ে। তো আমরা এখন বেরিয়ে গেছি, আমরা 3 জন যাচ্ছি টোটোতে। এই যে আমি, দেখা যাচ্ছে কি জানি, দেখা যাচ্ছে ভালোভাবে। তো এখন আমরা 3 জন যাচ্ছি টোটোতে, আর বাকি এখন পর্যন্ত কে কে আসবে ঠিক আমার জানা নাই। সব যাবো না করছে। কেউ আসবে না, তোকে দিয়ে সবাই আসবে। নেগেটিভ মানুষ রে, তুই কিছু বল। হাই, তুই সব ব্লগে আমার হাই, সব ব্লগে হাই। বলছি হ্যাপি বার্থডে কই রে ভাগি, তোকে দেখে হ্যাপি বার্থডে। তো আমরা এখন রাস্তাতে দাঁড়িয়ে আছি কারণ আমাদের পার্টির মেম্বারগুলো যাদেরকে ইনভিটেশন দেওয়া হয়েছে তারা আসেনি, ওই জন্য আমরা এখন এই অন্ধকার রাস্তাটাতে একটু ডান্স করছি। ইয়ো আজ মে ছুলু কে দুনিয়া কে সামনে আর লিরিক জানি। আমি বলছি হ্যাঁ, লাইট আয় এমনিতেই চকচকা আরো চকচক করবে। বল ফালতু কথা বললাম, কি বললাম? হ্যাঁ বললাম যে কি বললাম, নজর লেগে যায়। এগুলো সব ফালতু কথা। ও না না, এগুলো সব ফালতু কথা না, নজর লেগে যায়। হ্যাঁ, আমাদের সব ফ্রেন্ডস চলে আসলো আর আমরা চলে গেলাম রেস্টুরেন্টে, যেটা আছে ব্যারেজে শিবু। তারপরই সবাই কেক নিয়ে চলে আসলো ওরা, আর এখানে কেকের ওই ফায়ার ক্যান্ডেলটা ধরানো হচ্ছে। হ্যাপি বার্থডে টু যে পাশে তাকে টাকা খাই দেবে। খাওয়াবে কে খাস না তুই? কার বার্থডে না? আমরা খাওয়াছি না। হ্যাঁ করছি যে আমি একটু ভিডিও করি ভদ্রভাবে। ঠিক আছে, আমি অভদ্রভাবে। পপির গোটা ফেসে একদম কেক লাগিয়ে দেওয়া হয়েছিল, ও মুখ ধুচ্ছিল আর ভিডিওটা করেছে। টাকা আছে, ঠিক আছে, এই ব্যাগটা যদি হারিয়ে যায় তাহলে বাসন মেজে বাড়ি যেতে হবে। বলবো গাল দিব গুছিয়ে একদম লিস্ট বল। আর আমার এবারের বার্থডে পার্টিটাতে অনেক ফ্রেন্ডই মিসিং ছিল, যেমন কিছু ফ্রেন্ড বাইরে পড়াশোনার জন্য আর কিছু জন আসতে পারেনি। তো আমরা টোটাল 8 জন ওখানে ছিলাম, আর আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, তো অনেক লেট হচ্ছিল, তো আমরা ওখানে কিছুক্ষণ গল্প করছিলাম। ঠিক ধরেছেন আপনি, বলুন এবার। আমি বলতে চাই আমি মুক্তি চাই। মুক্তি চাই, আর কিছু? মাসে তো বিয়ে হয়। আচ্ছা, সুদীপ্ত দা ব্লগে আসছে আমাদের। অনেক লেট হয়ে গেছিল, আমরা বসে অনেক আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, ফটো ক্লিক, অনেক মজা মাস্তি, অনেক কিছু। আর আমাদের খাবার আসে আর আমরা খেয়ে বাড়ি পৌঁছাই প্রায় 10:30টার সময়, অনেকটাই লেট হয়ে গেছিল। হাই গাইস, তো এখন যাচ্ছি আমি সেকেন্ড পার্টিতে, যেখানে আমার কিছুটা দিদিরা থাকবে। তো এখন সেকেন্ড বার্থডে পার্টি হবে, মানে আমি পার্টি দেবো। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে বাইরে গিয়ে। শরীর ভীষণ টায়ার্ড, তাই জন্য সেরকমভাবে ব্লগটা করতে পারছি না, কিন্তু যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো আমি আবার দেখা হচ্ছে বাইরে গিয়ে। তো আজ গিয়েছিলাম কৃষ্ণাতে, আর ওখানে এসে দিদিরাও আবারও কেক কাটিং, মানে আবারও কেক নিয়ে এসছে। এই যেখানে ছিল 3টে দিদি, একটা ভাই আর একটা স্যার। তো আমরা সবাই মিলে অনেকটাই মজা করেছি, মনে হয় না যে ওরা আমার সিনিয়র। একদম ফ্রেন্ডলি, এতটা ফ্রেন্ডলি মানে কিছু বলার নেই, নিজের দিদির থেকেও একদম বেশি। এই যে দেখো, অনেক হাসি মজা করে আমার দিনটা গেছে দিদিদের সাথেও। আর এই দিনটা পুরোপুরি আমার জন্য সারপ্রাইজ ছিল, মানে আমার কোনো এক্সপেকটেশনই ছিল না যে আমি বার্থডের পরের দিনও কেক কাটবো। এটা বিট দেখ, একটা ডিজাইন করে বিট রেখেছিস বাবা, দেখে দাঁড় লাগে। আর দিয়া আছে। আর এখানে এই যে সুন্দরী দিদি আমার কেকটাকে ডেকোরেট করছে। সুন্দর মানুষ করলে তো আরো সুন্দর হবে। একদম দেখে না তো, হ্যাঁ দাঁড়া পাশে, ওর পাশে দাঁড়া। খাওয়া শিখি আগে নিজে খাস ভাই, সেলিব্রিটি মানুষ চলো ভাই ভাড়াই দে।
এই যে দেখো আমরা কত হাসছি আর কেক খাচ্ছি। আমি বলছি একটু করে সবাই খাবে, ওই জন্য সবাই এত হাসছিল। আর এখানে দেখো আমি ভয় করছি, কারো কাছে খাচ্ছি না, কারণ আমি ভাবছি আমার মুখে লাগিয়ে দিল, কিন্তু না, সবাই খুব সুন্দরভাবেই আমাকে কেকটা খাইয়েছে। আর এখানে আমাদের দিদি স্টার্ট হয়ে গেছে কেক বিতরণ করার জন্য, সবাইকে পিস পিস করে কেক দিয়ে দিল, সবাইকে ভাগ করে। দুই সুন্দরী দিদি মিলে আমাকে গিফট দিয়ে দিল। আর তোমরা গিফটটা জাস্ট দেখো, আমার এত পছন্দ হয়েছে, মানে কিছু বলার নেই। সব কিছুতে আমার ফটো আমার ভীষণই পছন্দ। তোমরা দেখে নাও, এত সুন্দর একটা গিফট আমাকে দিয়েছে, পুরোপুরি সারপ্রাইজ কিন্তু। মাকে দিতে দিলাম, মাকে সব কিছু আমার ছবি ভালো লাগে। তার মানে তুই খুশি হলি না, এটা স্বীকার করলি? বললাম যতটা এই কি মানুষ, আমি ডেঞ্জার। এটা ছিঁড়ে দেবো, ওটা ছিঁড়ে নি। এটাতে কি আছে বল তো, গেস কর। এটা তো ওই বাজিয়ে দেখছে যে সত্যি মনে কাছে এত ছোট ছোট এটা অনেক কাঁচের গ্লাস। আর এই গিফটটা দিয়েছিল আরেকটা দিদি, যেটা নিকিতা দিদি। তো আমাকে ওখানেই এই গিফট দুটো ওপেন করতে হলো, কারণ আমাকে বললো যে ওপেন করে না। খুব সুন্দর রানা কৃষ্ণ। কোন ছবিটা? কে দেখেছিল? একটা মেয়ে বলছে এত সুন্দর, দেখি ছবিটা, এই বিয়ের কোণে নাকি, হচ্ছে বিয়ের কোণে। তারপর আবার দেখলো, বলছে ইস, ভালো তো, খুব সুন্দর মিষ্টি, বলছে বিয়ের জন্য শুট করেছে, বলছে বিয়ের জন্য শুট করেছে। কিন্তু ভালো লাগছে বলো? হ্যাঁ, ওটাই। এমনি তুলেছিলাম। ওই জন্যই দিয়ে তো ওই এখন হচ্ছে কিটা বারবার বলছে। কে সিলেক্ট করেছে ফটোগুলো, সত্যি করে বলো? আমি দুটা, ওই তুমি? একটা, ওই দুটা। সত্যি? বাহ, খুব সুন্দর, থ্যাংক ইউ। আর আমাদের খাবার চলে আসলো, আর আমরা খাওয়া স্টার্ট করে দিলাম। আর আমার পক্ষে ফুল প্লেট বিরিয়ানি খাওয়া মানে একটা যুদ্ধ, আমি তো খেতে পারিনি। সবাই খাওয়ার পর আমরা বেরিয়ে গেলাম। আর ওখান থেকে গিয়েছিলাম, একটা ভাইয়ের বার্থডে ছিল, সেটা ছিল বিন্দুগ্রামে। তো আবার ওখানেও অ্যাটেন্ড করে নিলাম রাতে। আর এই যে আমরা আবার খেতে বসে গেছি, আমি সেরকম কিছু খেতে পারিনি, অল্প একটু খেয়ে আবার চলে এসেছি বাড়ি। তো গাইজ, এখন হচ্ছে আমার আজকে থার্ড পার্টি, মানে থার্ড বার্থডে পার্টি। তো আজ আসবে স্যার, মানে কম্পিউটারের স্যার যিনি, আর ম্যাম। তো আজ আমরা তিনজন মিলে যাব, আর একটু জাস্ট খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। চলো, যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করবো। তো এই পার্টিটা ছিল এনটিপিসি ফিল্ড হোস্টেলের কফি হাউসে। ফার্স্টেরটা ছিল ব্যারেজে শিবু, সেকেন্ডেরটা এনটিপিসির কৃষ্ণা, আর এটা কফি হাউসে। তো আমরা পৌঁছে গেছি, দেখো। আর কফি হাউসের পুরো লুকটা দেখে নাও, কালার কম্বিনেশনটা একদম খুবই সুন্দর। এখন আমাদের ম্যাম দেখছে কি অর্ডার দেওয়া যায়। ফার্স্টে আমাদের অর্ডার দেওয়া হয়েছিল লস্যি, যেটা চলে আসে একদম প্রথমেই। তারপর অর্ডার দেওয়া হলো ছোলা ভাটোরা, আর দেন অর্ডার দেওয়া হলো চিকেন স্যুপ, যেটা আমার পার্সোনালি তো খুবই ভালো লেগেছে খেতে। প্রাইস অনুযায়ী তো খুবই ভালো, তোমাদের কেমন লাগবে জানি না, বাট আমার অনেক ভালো লেগেছে। দিয়ে এখনো খাইনি। খাও। আর আমরা সবশেষে নিয়ে নিই আইসক্রিম, আর আইসক্রিম খেয়ে আমরা চলে আসি বাড়ি। তো আমার এবারের বার্থডেটা খুবই স্পেশাল গেছে, খুবই সুন্দর, সব সেলিব্রেশনই খুব সুন্দরভাবে গেছে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো চলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।